তো এই কাজটি করতে পারবেন, 15 থেকে 20 হাজার টাকার মতো আয় করতে পারবেন অবসর টাইমে কাজ করে। এবং তোমাদের এই কাজটি পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে বা কিভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এমন একটি জিনিস নিয়ে আছে, এমন একটি চক্র, যে চক্রটা থেকে সকলেই সাবধান হওয়া উচিত। দেখেন, ওই যে পেজটা রয়েছে, এই পেজের মতন অনেকেই এইরকমভাবে অ্যাড রান করাইতেছে, যে প্যাক আইডি খুলে অ্যাড রান করাইতেছে, কলম প্যাকেজিং করা, যে 18,000 টাকা বেতন দেওয়া হবে 1 মাসের ভিতরে, বা 10,000 কলম প্যাকেট করে দিলে এরকমভাবে একটা অ্যাড রান আসবে আপনার সামনে। যখন সময় আপনি তাদেরকে মেসেজ করবেন, তখন সময় তারা দেখেন ওই যে আছে না আইডিটি, এখান থেকে কিন্তু অনেক অ্যাড রান আসে কলম প্যাকেজিং করে। এটা কিন্তু ধোঁকাবাজ বাটপারি। দেখেন মেসেজ করার পরে তারা কি বলে, যে প্রথমে আমি যখন মেসেজ করলাম তখন সময় তারা মেসেজের রিপ্লাই দিল, যে বলল বিস্তারিত জানার জন্য একটা নম্বরও দিছে লাস্টে 10, সেই নম্বরে যোগাযোগ করার জন্য দিয়ে বলল 10,000 কলম দেওয়া হবে, 18,000 টাকা বেতন প্রতি মাসে। আপনি কনফার্ম করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কি লাগবে? 300 টাকা ফিস লাগবে। তখন সময় আমি কি করলাম, রেজিস্ট্রেশন করলাম, দেখলাম ভালো মানুষের মতো কথা বলতেছি। রেজিস্ট্রেশন করার পরে 300 টাকা দিলাম। 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে বলছে কি, ভাইয়া আপনি কি করেন রেজিস্ট্রেশন করছেন? ওই যে সেন্ড মানি করছি 300 টাকা। 300 টাকা সেন্ড মানি করার পরে বলছে, জি ভাইয়া টাকা আসছে, 27 তারিখ পেয়ে যাবেন। পরে দেওয়ার পরে কুনানো আসবে সে মালটার আমি কি দিলাম। দেওয়ার পরে এরপরে দেখলাম কি, যখন সময় 27 তারিখ আসলো, 3 দিন আগে রেজিস্ট্রেশন করছিলাম, 27 তারিখ একজনে ফোন দিল, নম্বরটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই নম্বরে ফোন দেওয়ার পরে এরপরে বললো যে ভাইয়া আপনি তো একটা মাল অর্ডার দিয়েছিলেন, এই মালটা কিন্তু এখন আসছে, হবিগঞ্জ সদরে আসছে, আপনি আসেন লাগবে না, আপনি একটা ফিং দেন, যে আপনার রিসিভ কোড আসছে, রিসিভ কোডটা দিয়ে দেন, কুরিয়ারের একটা ফোন দেয়া রিসিভ কোডটা আনেন। যখন সময় কুরিয়ারের জন্য আমি তারাকেও জানালাম, যে লাস্টে 85 যে এই নম্বরটা উপরে গেল, ওই নম্বরটা আবার দিল তারা, বলল ওখানে যোগাযোগ করতে। যখন সময় ওখানে আমি যোগাযোগ করলাম, তখন সময় ওনারা বললো যে ভাই 1550 টাকা দিতে হবে, তাহলে কোড দিব, ওই কোডটা ওনাকে দিবেন, আপনার মালটা পেয়ে যাবেন। তখন সময় আমি এক পর্যায়ে 1500 টাকা দিলাম। দেওয়ার পরে 1550 টাকা দিলাম। তারপরে বললো কি, যে ভাই আপনাকে বলছে 49 টাকা দিতে, 1550 টাকা কেন দিচ্ছেন? আমি কি হয়েছে, 1 টাকা বেশি দিলে সমস্যা কি? না, 1 টাকা বেশি দিলে তো মালটা যাবে না, এটা তো ট্রান্সফার হতে হবে, এটা তো ডাইরেক্ট যত টাকা এত টাকা দিতে হবে। আমি এখন কী করতে হবে, টাকা তো গেছে গা। তখন সময় সে বললো যে ভাই আপনি আবার রিচার্জ করেন, আপনি আবার রিচার্জ করার পরে ওই টাকাটা ওই যে কুরিয়ার যে আপনাকে কাজগুলো বুঝিয়ে দেবে, ওনাকে আমি দিয়ে আসবো। তখন সময় আমি বললাম না, আমার কাছে আর কোনো টাকা নাই। শেষ পর্যন্ত যখন সময় ওই আবার যার সাথে যোগাযোগ হয়েছিল লাস্টে 10, যে ওই যে ওই নম্বর থেকে আমি কী করলাম, ফোন দিলাম, আমি তো যে ওনাকে ফোন দিছিলাম। ফোন দেওয়ার পর উনি বললো যে 1549 টাকা ছাড়তে। আমি 1550 টাকা ছাড়ার কারণে পরে উনি বললো যে 1 টাকা বেশি ছাড়লেন কেন? পরে দেওয়ার পরে উনি বললো যে ভাইয়া আপনি তো ভুল করছেন। আচ্ছা যাই হোক, ভুল করছেন যেহেতু, আমি এক কাজ করি, 549 টাকা ছাড়িয়ে দিয়ে আপনি আরও 1000 টাকা দিয়ে দেন। আমি বললাম না ভাইয়া, আমার কাছে নাই, আমি পারবো না। আপনি ওনাকে বুঝিয়ে বলেন যে টাকাটা ফেরত দিতে, আমি আবার ছাড়তেছি। তারপর উনি বললো না ভাই, এটা সিস্টেম না, আপনি ব্যবস্থা করেন। শেষ পর্যন্ত তারা বললো যে 500 টাকা আমাদেরকে দিয়ে দেন। আমি বললাম না, আমি একটাও দিতে পারবো। তারা একজনে এসে দিয়ে বলে, এখন চিনতে পারলেন আমাদেরকে? তখন আমি বললাম হ্যাঁ, ভালো করে চিনছি। তখন সময় তারা বললো যে ভাই, ওই আসলে এই টাকাটা আপনার হারাম ছিল, তাই আমাদের কাছে আসছে। আমি বললাম যে নেক্সট হলে তো মানুষকে ধোঁকা দেন, আখিরাতে বয় না, কবর দেবো না। তারা বললো যে এরকম নসিহত করে আমাদের লাভ নাই, আমরা ভালো করে বুঝিয়ে শুনেই আমরা কাজ করতেছি।